আমার প্রিয় তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আপনাদেরকে সচরাচর আমরা যোদ্ধা হিসাবে দেখি না। আপনারা প্রেমিক পুরুষ, প্রেমিক নারী। আপনাদের এক হাসিতে, চোখের এক দৃষ্টিতে লাখো মানুষ ঘায়েল হয়ে লুটপাট হয়ে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত অলমোস্ট 1 বছর ধরে আপনাদেরকে যোদ্ধা হতে হচ্ছে, জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে হচ্ছে এবং বেশ কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হচ্ছে, এবং সেটা করতে করতে আপনাদের প্রেমিক সত্তা অনেকটা বিলীন হয়ে যাচ্ছে। এখন এই জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত 138 দিনের জন্য আপনাদের ষষ্ঠ ঘর শত্রুভাবে শনি বক্রি যাচ্ছে। এটা আপনাদের এই জার্নিটাকে না অনেক বেশি স্মুথ করবে। হ্যাঁ, আপনি প্রেমিক থেকে যোদ্ধা হয়ে উঠবেন, কারণ জীবনে কখনো কখনো বিজয়ের জন্য যোদ্ধাও হতে হয়। এবং এটা ছাড়াও এই যে বক্রি শনি বা শনি নিয়ে এত হাহাকার, এটা কি আসলে এত খারাপ নাকি এটা ভালো ফলও দিতে পারে? তো আমার প্রিয় তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনদের জন্য আমার বক্রি শনি নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্রি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বক্রি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। তো বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তো এখন এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কি না, আপনার গাড়ি আছে কি না, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের ওই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে, আর ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শুনি আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শুনি যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শুনি ইউ আর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্টে 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, एज एन ह्यूमन बीइंग योर फियर दैट्स व्हाट स्टॉप्स यू। डर के आगे जीत है। तो
তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্রে যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষ শাস্ত্রে বক্র শনিকে আমরা অসপিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। 7ম দৃষ্টিতে সে দেখছে, 7ম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফার্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গে যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। লিব্রা পিপল, আমার প্রিয় তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে সৌভাগ্যবতী সৃষ্টিকর্তার সরাসরি আশীর্বাদ লব্ধ এবং মাই অল টাইম ফেভারিট পিপল, কেমন আছেন আপনারা? আপনাদের সিচুয়েশনটা সবচেয়ে ট্রিকি, আমি এটাকে খারাপ বলবো, ইটস ট্রিকি, কিন্তু সেই ট্রিকটা থেকে এখন বের হতে পারবেন। দেখেন, একজন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ, একজন লিব্রা পার্সন, তার আলটিমেট স্যাটিসফ্যাকশন, আলটিমেট সেলফ রিয়েলাইজেশনের দিকে যায় যখন সে প্রেম করে অথবা কারোর সাথে সম্পর্কে জড়ায়। কাউকে আপনি মেসেজ পাঠাচ্ছেন অথবা বলছেন ফোন করে যে এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, দ্যাট ইজ ইউর লাইফ। এবং আপনারা যখন এই ধরনের কর্মকাণ্ড করেন, ওয়াই নট, লাইক এটা আপনাদের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। কিন্তু যেটা বলছিলাম, ভাগ্যের নির্মম পরিহাস, যে এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, এটা এখন বলতে পারছেন না। জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে হচ্ছে। আপনাদের 6ষ্ঠ ঘর শত্রু ভাব, মীন রাশিতে শনি গত মার্চ মাস থেকে বসে আছে। এটা শনির একটা খুব ভালো প্লেসমেন্ট, এবং শনি আপনাদের জন্য খুব ভালো গ্রহ। শনি কিন্তু আপনাদের শত্রু গ্রহ না, ইটস এ ভেরি গুড প্ল্যানেট ফর ইউ। এবং সেটা যখন 6ষ্ঠ ঘরে আসে, সেটা খুব ভালো ফল দেয়। এটা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করে। কিন্তু প্রেমিক পুরুষ, প্রেমিক নারী যে গান গাবে, গান লিখে পাঠাবে যে এই রাত তোমার আমার, তাকে যখন জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে হয়, নিজের ক্রোধ নিয়ে ডিল করতে হয়, শত্রুদেরকে নিয়ে ডিল করতে হয়, এই জার্নিটা খুব একটা সুখকর নয়। এই প্রেমিক থেকে, প্রেমিকা থেকে যোদ্ধা হওয়ার জার্নি
দিস ক্যান বি ট্রিকি। এটাতে রিলেশনশিপ স্ট্রেন্ড হয়, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, অনেক স্ট্রেস তৈরি হয়, হেলথের উপরে ইম্প্যাক্ট পড়ে, ফিনান্সিয়াল ক্রাঞ্চ আসতে পারে, দেয়ার ক্যান বি আ লট অফ ইস্যুস যেগুলো আপনারা ফেস করছেন। বাট রাইট নাও এই যে জুলাই 27 তারিখ থেকে শনি বকরি যাচ্ছে, আপনারা রিলিফ পাবেন। আপনাদের যে ট্রান্সফরমেশনটা হবু হবু করছিল, আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারছিলেন যে একটু চেঞ্জ হতে হবে, নাও ট্রান্সফরমেশনটা ফুলফিলড হবে। এটা নিয়ে আমি আরও কথা বলবো, কিন্তু তার আগে আপনারা মাই ফেভারিট পিপল, আমি অলওয়েজ বলি, এবং বাকি 11টা রাশি বা লগ্নের লোকজন এটা নিয়ে আমাকে অনেক ট্রোল করে, কিন্তু আপনারা আমার ফেভারিট পিপল হওয়া সত্ত্বেও সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু বকরি শনি। দেখেন, শনি যখন ষষ্ঠ ঘরে আসে, এটা প্রথম যে সমস্যাটা দেয় সেটা হচ্ছে অ্যাঙ্গার ইস্যুস দেয়, এবং ইউ আর দ্য লাস্ট পার্সন। লিব্রাদের আসলে অ্যাঙ্গার ইস্যু থাকে না, আপনারা সবার সাথে মানিয়ে চলতে পারেন। রাইট নাও অল্পতে রেগে যাওয়া, রাগের বহিঃপ্রকাশ ঘটানো, জোরে চিৎকার চেঁচামেচি করা, কিছু কিছু ক্ষেত্রে জিনিসপত্র ভেঙে চুরে ফেলা, লোকজনকে কটু কথা বলে ফেলা, ইভেন গালিগালাজ দিয়ে ফেলা, লাইক এই টাইপের সিচুয়েশন আপনাদের জীবনে আসছে। এখন যখন শনি বকরি যাবে না, আপনারা আপনাদের ওই অ্যাঙ্গারের উপরে একটা কন্ট্রোল পাবেন। আপনাদের অ্যাঙ্গার যে পুরোপুরি চলে যাবে তা না, ইউ উইল বি অ্যাংরি, বাট ইউ উইল নো হাউ টু ডিল উইথ ইট। আপনি এটা থেকে নিজেদেরকে ডিট্যাচড করতে পারবেন। হয়তো ওই মানুষটা যা করা তাই করছিল, বাট ইউ উইল নো হাউ টু ডিল উইথ ইট। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ফর ইউ। বিকজ দেখেন, তুলা যখন রেগে যায় তখন আর কোনো কিছু বাকি থাকে না, বিকজ ইউ আর দ্য মোস্ট কামেস্ট। সো আপনারা অ্যাঙ্গারের উপরে কন্ট্রোল পাবেন। সো ভেরি ভেরি গুড ট্রানজিট ফর ইউ। অলসো সেকেন্ডারি না, এটা আপনাদেরকে লোকজনের সাথে ডিল করতে দিবে। ওই যে অ্যাঙ্গারের উপরে আপনি এখন কন্ট্রোল পেয়েছেন, সো আপনার ডে টু ডে লাইফে যাদের সাথে ডিল করতে হচ্ছে, যারা আপনাকে খোঁচাচ্ছে, যারা আপনাকে পীড়িত করছে, ইউ উইল নো হোয়াট টু টেল দেম, হোয়াট টু গিভ দেম, তারা আসলে কি চায়। দেখেন, লিব্রা হিসেবে আপনি অলওয়েজ জানেন যে কে আপনার কাছে কি চায় এবং তাকে কতটুকু দিলে সে সন্তুষ্ট হবে। কিন্তু যখন না আপনার নিজেরই মাথা গরম হয়ে গেছে, আপনি আর ওই ডিলিংসের স্কিলটা হারিয়ে ফেলেন। রাইট নাও বকরি শনির ফেজে না আমরা ডিট্যাচড হয়ে পড়ি। সো ওই মানুষটাকে কিছু দিয়ে দিলে আপনার লস হয়ে যাচ্ছে, সে আরও অনেক কম পেত কিন্তু আপনি বেশি দিয়ে দিচ্ছেন। এইসব জিনিস আপনি এখন আর চিন্তা করবেন না, আপনি জাস্ট ওকে তুমি চাও তো নাও, আই ডোন্ট কেয়ার। এবং যখন আপনি এভাবে লোকজনের সাথে ডিল করা শুরু করবেন, আপনার প্রবলেমও সলভ হওয়া শুরু করবে। অবশ্য গত 1-2 বছর ধরে আপনাদের মধ্যে অনেকে লোন বা ঋণ নিয়ে বেশ জর্জরিত, বেশ বড় লোনের চাঙ্ক আপনাদের উপরে চলে আসছে, এবং আপনারা বুঝতে পারছিলেন যে ঋণ বা লোন কীভাবে হ্যান্ডেল করবেন। এটা আপনারা এখন হ্যান্ডেল করতে পারবেন, এবং একটা স্ট্রেংথ আপনারা পাবেন। হয়তো সামহাও আপনি একটা কোনো রিসোর্স খুঁজে পাবেন যেখানে আপনি টাকাটা শোধ করতে পারছেন, অথবা আপনি একটা লোন খুঁজছিলেন যে এই লোনটা পেলে আপনার জন্য সুবিধা হতো। আপনি এখন একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন কি আমার লোনের দরকার নেই, আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, হোয়াট এভার আমি করবো, আমি নিজের টাকাতেই করবো। কিন্তু যদি টাকা দিয়ে করতে এখন নাও পারি, আই উইল ওয়েট, বাট রাদার আমি এই লোনটা এখন নিব না। ওভারঅল লোন ম্যানেজমেন্টের জন্য ষষ্ঠ করে বকরি শনি ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। অলসো আপনাদের জীবনে একটা বিচিত্র সমস্যা চলছে, এটা সম্পর্কের সমস্যা। যেখানে লিব্রাদের জীবনে সম্পর্কের সমস্যা সবসময় চলে, কারণ আমি বারবার বলি আপনি যার দিকে তাকান সেই আপনাদের এখন পঞ্চম ঘরে রাহু আছে। পঞ্চম ঘরে রাহু আসলে মাল্টিপল রিলেশনশিপস দেখায়, এবং ষষ্ঠ ঘরে শনি এটাকে আরও বাড়ায়, এটাকে আরও হাওয়া দেয়। সো হয়তো আপনাদের মধ্যে কয়েকজন অথবা অনেকে মাল্টিপল সম্পর্কে এখন জড়িয়ে পড়েছেন, এবং আপনাদের জন্য এটা আসলে খুবই সোজা। কিন্তু রাইট নাও যখন এই শনিটা বক্রি অবস্থায় আসবে, আপনি এই ফিলিংসটা থেকে ডিট্যাচড হতে পারবেন। সম্পর্কের একটা মোহ এবং মায়া আছে, এটা সবসময় না শারীরিক না, এটা মোস্ট অফ দ্য টাইম মানসিক। ওই মানসিক মায়াটা থেকে আপনি এখন মুক্ত হতে পারবেন। সো ওয়েন ইউ ক্যান ফ্রি ইউর সেলফ ফ্রম দ্য মেন্টাল অ্যাটাচমেন্ট, তখন এই সম্পর্ক থেকে আপনি আসলে বের হয়ে আসতে পারবেন। যে কোনো তুলা রাশি বা তুলা লগ্নের ভাই বোনের জন্য একটা সম্পর্ক থেকে বের হওয়া অনেক ডিফিকাল্ট। আপনারা কোনো সম্পর্কে ভাঙতে চান না, বাট মাঝে মাঝে প্রেমিক থেকে যোদ্ধা হতে হয়, সম্পর্ক ভাঙতে হয়। আপনারা এখন এটা করতে পারবেন। অবশ্য ষষ্ঠ ঘরে বকরি শনি শত্রুর উপরে বিজয় অর্জনের জন্য ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট, এটা আলটিমেট ওয়ারিয়ার প্লেসমেন্ট। সো প্রেমিক এবং প্রেমিকা এখন আসলেই যোদ্ধা, এবং এই শত্রু আপনার যেই শত্রুই হোক, এটা আপনার ফ্যামিলির শত্রু হোক, আপনার অফিসের শত্রু হোক, আপনার বন্ধু বান্ধবের মধ্যে হোক, এবং তার সাথে আপনার শত্রুতা যে পর্যায়ে থাকুক না কেন, হয়তো থানা পুলিশ হয়ে গেছে, কোর্ট কাচারি হয়ে গেছে, আপনি এখন এই জুলাই 27 থেকে ডিসেম্বরের 11-এর মধ্যে এখন দফা রফা করে দিবেন। বকরি শনি বা রেট্রো স্যাটার্ন নিয়ে আপনাদেরকে বেস্ট সিক্রেট বলি, ষষ্ঠ ঘরের বকরি শনি আপনার শত্রুকে সারা জীবনের মতো আপনার জীবন থেকে ভ্যানিশ করে দেবে। সো দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। অলসো আপনাদের স্বাস্থ্যের জন্য ষষ্ঠ ঘরের বকরি শনি এটা খুব ভালো প্লেসমেন্ট। ওই যে প্রেমিক থেকে যোদ্ধা হওয়া, দেখেন আপনাদের স্বাস্থ্যের বিষয়ে রোগবালাই নিয়েও আপনারা ইমোশনাল, কি করব না করব, অপারেশন করব কিনা, কোথায় যাব, ডাক্তার দেখাবো কিনা, আপনারা অনেক বেশি কনসার্নড হয়ে পড়েছেন, এবং আপনাদের জীবনে স্বাস্থ্য নিয়ে কর্ম এসছে, রোগবালাই নিয়ে কর্ম এসছে রাইট নাও। এবং শুধু যে আপনার নিজের রোগবালাই তা না, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, রাইট নাও না আপনারা অনেক ফ্রি স্টাইলে চলে যাবেন। বকরি শনি ষষ্ঠ করে উইয়ার্ড টাইপের হেলথ কেয়ার দেখায়, আপনারা হয়তো ন্যাচারাল রেমেডি, আয়ুর্বেদা, অ্যাকুপাংচার এই টাইপের জিনিসপত্রের দিকে যাবেন, ওর ইভেন আপনারা ডাক্তার দেখানো বন্ধ করে দিতে পারেন। আপনারা বলতে পারেন আপনার বডি ন্যাচারালি নিজেকে হিল করতে পারে, সো আমি এখন এক্সারসাইজ করবো, ঠিকমতো
সাথে খাওয়া দাওয়া করবো, এগুলোর দিকেও আপনারা যেতে পারেন, এগুলোতে খুব ভালো রেজাল্টও আসতে পারে। এগেইন 6th হাউস বকরি শনি এটা কিওর দেখায়। সো আপনার নিজের স্বাস্থ্য হোক অথবা আপনার বন্ধু বান্ধব হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, যারাই আসলে স্বাস্থ্যজনিত বিপদে আছে তাদের স্বাস্থ্যজনিত সমস্যা এখন দূর হবে। ভেরি গুড টাইম। সো ষষ্ঠ ঘরে বকরি শনি আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার রিলেশনশিপকে বেটার করবে। আপনার শ্বশুরবাড়ির সাথে ইনলসদের সাথে হয়তো কিছু সমস্যা চলছে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের উত্তরাধিকার নিয়ে কিছু সমস্যা চলমান থাকতে পারে, সেগুলোরও সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের নিজেদের উত্তরাধিকার রিলেটেড কিছু প্রবলেম সলভ হতে পারে। হয়তো একটা ল্যান্ড সেল করতে চাচ্ছিলেন, হয়তো একটা পৈতৃক বাড়ি বিক্রি করে টাকা নিতে চাচ্ছিলেন, যেগুলো আটকে ছিল, স্টাক হয়েছিল, সেগুলো এখন করতে পারবেন। আপনারা যারা রিসার্চ ওরিয়েন্টেড জব ফিল্ডে আছেন, হয়তো আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একাডেমিক স্কলার রিসার্চ ওরিয়েন্টেড জব খুঁজছেন, সেই রিসার্চ ওরিয়েন্টেড জব পাওয়ার এখন সম্ভাবনা আছে। ষষ্ঠ ঘরে বকরি শনি রিসার্চ ওরিয়েন্টেড জব দেখায়, অথচ ষষ্ঠ ঘরে বকরি শনি যে কোনো জব দেখায়। সো আপনি এখন যদি গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট সেক্টর জব বলেন, যে কোনো টাইপের জায়গায় যদি অ্যাপ্লাই করতে চান, দিস ইজ এ ভেরি গুড টাইম ফর জবস। এবং আপনার শিক্ষা রিলেটেড জব পাবেন। আপনি যেই ফিল্ডে পড়াশোনা করেছেন, আমাদের অনেক সময় দুর্ভাগ্য হয়ে যায় যে পড়েছেন আপনি সায়েন্স, ইঞ্জিনিয়ার, কিন্তু এখন ব্যাংকে জব করেন, হয়তো ইউ আর ডুইং ভেরি ওয়েল, বাট রাইট নাও আপনার এডুকেশন রিলেটেড জব পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, এবং লোকাল গভর্নমেন্ট জব পাওয়ারও সম্ভাবনা আছে। আপনারা যারা ভারতে আছেন অথবা বাংলাদেশের বাইরে আছেন, এখানে লোকাল গভর্নমেন্টের অনেক টাইপের জব হয়, স্টেট গভর্নমেন্টের অনেক জব হয়, এগুলো পাওয়ার এখন খুব ভালো সম্ভাবনা আছে। বাংলাদেশে যারা লোকাল গভর্নমেন্ট জব আসলে এত বেশি নাই, ধরেন সিটি কর্পোরেশন এই টাইপের কিছু জব আছে, এলজিডির কিছু জব আছে, বাট এটা ছাড়া দের আর নট মেনি লোকাল গভর্নমেন্ট জব। বাট ওভারঅল স্থানীয় সরকার, প্রাদেশিক সরকার, সেখানে জব পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। অলসো আপনারা যারা লিগাল প্রফেশনে আছেন, লয়ার হিসেবে কাজ করছেন, অ্যাকাউন্টিংয়ের কাজ করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই টাইপের প্রফেশনে যারা আছেন, এখানেও রাইজ করার খুব ভালো সম্ভাবনা আছে। ওভারঅল যারা চাকরি বাকরি করেন, আপনাদের ক্যারিয়ার এখন ম্যাসিভ রাইজ করবে। এখন দেখেন কতজন লিব্রাই বা চাকরি বাকরি করে, লিব্রারা তো মোস্টলি বিজনেসে শাইন করে, আপনাদের বিজনেসও ভালোর দিকে যাবে। ষষ্ঠ ঘরের বকরি শনি আপনার ইনভেস্টমেন্ট জেনারেট করে, শত্রুর উপরে বিজয় দেখায়। তো বিজনেসে তো বিগেস্ট এনিমি ইজ এর কম্পিটিটর, আপনার মার্কেট কম্পিটিটর, আপনার টেন্ডারের কম্পিটিটর, আপনার একই প্রাইস রেঞ্জের কম্পিটিটর, সবার জীবনে ধস নামিয়ে দেবে। সো বিজনেসও আপনি এখন খুব ভালো করবেন। নতুন বিজনেস আমি আপনাদের এখন স্টার্ট করতে বলবো না, পুরানো বিজনেসের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আগে সমাধান করেন, এবং সেগুলো এখন ডেফিনেটলি সলভ হয়ে যাবে। বিজনেসে আপনার ইনকাম ফ্লো বাড়বে, প্রফিট মার্জিন বাড়বে। সো ভেরি গুড টাইম। ষষ্ঠ ঘরের বকরি শনি বিদেশে সেটেলমেন্টও দেখায়। আপনারা এখন যারা বিদেশে আছেন, তাদের এখন পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। হয়তো আপনারা H1B ভিসা খুঁজছিলেন, অথবা আপনার একটা বেসিক 2 বছর 4 বছর আপনি আছেন, আপনি PR অ্যাপ্লিকেশন করেছিলেন, এটার হিয়ারিং আছে, এগুলোর খুব পজিটিভ রেজাল্ট পাওয়ার এখন সম্ভাবনা আছে। এবং যারা এখন নিজের দেশে আছেন, যারা বিদেশে যেতে চাচ্ছিলেন ইমিগ্র্যান্ট হিসেবে পার্মানেন্টলি থাকার জন্য, তাদের জন্য খুব ভালো সময় এখন। আপনার হয়তো ভিসা অ্যাপ্লিকেশনটা স্টাক হয়েছিল, সাডেনলি আপনি কানাডা থেকে একটা ইমেল পেয়ে গেলেন, অস্ট্রেলিয়া থেকে একটা ইমেল পেয়ে গেলেন যে আপনার এখন অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। সো ফরেন সেটেলমেন্টের জন্য গুড টাইম। অলসো আপনারা যারা ফরেন সেটেলমেন্টের জন্য গুড টাইম। অলসো আপনারা যারা ইনভেস্টমেন্টস নিয়ে কাজ করেন, ব্যাঙ্কিংয়ে কাজ করেন, ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে কাজ করেন, তাদেরও ক্যারিয়ার রাইজ করবে। এই সময়টা সোশ্যাল মিডিয়ার জন্য ভালো। এখন আপনারা রূপবান রূপবতী লিব্রা পিপল, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের থাকাই উচিত। তো এখন আপনারা সোশ্যাল মিডিয়া করছেন কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়া করেন, ফেসবুক করেন, ইউটিউব করেন, অথবা ইন জেনারেল মিডিয়াতে কাজ করেন, কোনো মিডিয়া হাউসে জব করেন, আপনাদের ক্যারিয়ার এখন রাইজ হওয়ার সম্ভাবনা আছে। অলসো যারা লেখালেখি করেন, যারা বই লিখেন, স্ক্রিপ্ট লিখেন, মিডিয়ার সাথে কানেক্টেড আছেন, সিনেমা নাটকের সাথে কানেক্টেড আছেন, আপনাদের নতুন কাজ পাওয়ার সম্ভাবনা আছে। পারফরমেন্স আর্টসেও খুব ভালো করার সম্ভাবনা আছে। যারা অ্যাক্টিং করছেন, মিউজিকে আছেন, এই টাইপের প্রফেশনে যারা আছেন, এগুলো এখন খুব ভালো রাইজ করবে। ওভারঅল দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং জার্নি। দেখেন আপনি প্রেমিক, এবং আপনার এই সত্তাটা সবসময় থাকবে, কিন্তু জীবন যুদ্ধে মাঝে মাঝে আমাদেরকে ট্রান্সফর্মড হতে হয়। সো সেই ট্রান্সফরমেশনের এখন সময়। কিন্তু এই প্রেমিক থেকে যোদ্ধা হয়ে ওঠা এত সোজা না। মানুষকে রূঢ় কথা বলা, মানুষের সাথে ফাইট করা, মানুষকে বলা যে তোমার দাবিটা অন্যায্য, আমি তোমাকে এটা দিতে পারবো না, তোমাকে ন্যায্য হিস্সায় আসতে হবে, দিস আর ডিফিকাল্ট থিংস টু ডু। এখানে বকরি শনি আপনাদের এলায়, আপনারা এখন এগুলো করতে পারবেন, জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারবেন। এবং এই সময়ে, এই 138 দিনে যদি এই কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারেন, আগামী অনেক বছরের জন্য আপনাদের জীবন থেকে অনেক জঞ্জাল পরিষ্কার হয়ে যাবেন। সো ওভারঅল দিস ইজ এ গ্রেট গিফট। এই বকরি শনির সময়টা ভালো মতো ইউটিলাইজ করেন। কিন্তু তারপরে যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।